ঢাকার ঈদের জামাতের নিরাপত্তায় থাকবে 15,000 পুলিশ। দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন কয়েক ডজন সম্পত্তির খোঁজ পেয়েছে এনবিআর। বান্ডিল বান্ডিল টাকা বিলাচ্ছেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল। শনিবার পদ্মা সেতুতে 4 কোটি 7 লাখ টাকা টোল আদায়। যমুনা সেতুতে 24 ঘন্টায় টোল আদায় 3 কোটি টাকা। ঈদের পর ইউরোপ সফরে যাচ্ছেন জামায়াত আমির। এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা জিয়া, মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা। মোশাররফ করিম হুইল চেয়ারে। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী এখন 57 বছর বয়সী তারকা। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ঢাকার ঈদের জামাতের নিরাপত্তায় থাকবে 15,000 পুলিশ। কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি না থাকলেও নিষিদ্ধ ঘোষিত কোনো দল যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য সতর্ক থাকবে বলে জানান পুলিশ। বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহে প্রায় 35,000 মুসল্লির অংশগ্রহণে সকাল 8:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আর বাইতুল মোকাররমে 5টি ঈদ জামাতের মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। আবহাওয়া প্রতিকূলে থাকলে জাতীয় ঈদগাহের জামাতটি সকাল 9টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা মহানগরীতে মোট 111টি ঈদগাহে এবং 1577টি মসজিদে 1739টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন কয়েক ডজন সম্পত্তির খোঁজ পেয়েছে এনবিআর। ইউরোপীয় ইউনিয়নের ট্যাক্স অবজারভেটরির 2021 সালের এক হিসেবে বলা হয়েছে, দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন সম্পত্তির পরিমাণ 260 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের টাকায় প্রায় 3,114 কোটি টাকা। এনবিআর এর তদন্ত কার্যক্রমের তালিকায় রয়েছেন আল হারামাইন পারফিউমসের মালিক মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। তার বিরুদ্ধে পারফিউম ব্যবসা ও আমদানি রপ্তানির আড়ালে হুন্ডের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর ও কর ফাঁকির অভিযোগ রয়েছে। যদিও সিলেটের প্রভাবশালী এই ব্যবসায়ী সব অভিযোগ অস্বীকার করেছেন। এনবিআর এর এক কর্মকর্তা বলেন, আমরা তার সিলেটের বাসভবন কাজী ক্যাসেলসে অভিযান চালিয়েছি এবং গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছি। এগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। বান্ডিল বান্ডিল টাকা বিলাচ্ছেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল। ফেসবুকের ভিডিওতে দেখা গেছে নিজের অফিসে মধ্যমণি হয়ে বসে আছেন এক নেতা। তাকে ঘিরে আছেন প্রায় 30 জন যুবক। নেতার সামনে 1000 টাকা ও 500 টাকার অনেকগুলো বান্ডিল আছে, অন্যান্য অঙ্কের নোটও। বান্ডিল খুলে নেতা সেখান থেকে টাকা তুলে দিচ্ছেন সামনে থাকা যুবকদের হাতে। এই বান্ডিল বান্ডিল টাকা বিতরণকারী নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ। মাসুদ বলেন, টাকাগুলো আমার ওয়াইফাই ও ডিশ লাইনের ব্যবসার লাভের অংশ। আমি 15 থেকে 16 বছর ধরে এই ব্যবসা করি। প্রতি বছর কর্মীদের পাঞ্জাবি কিনে দিলেও এবার সময় সুযোগ না পাওয়ায় সরাসরি টাকা তুলে দিয়েছি। শনিবার 29 মার্চ 24 ঘন্টায় ঈদ যাত্রায় সেতু পাড়ি দিয়েছে 36,924টি যানবাহন, যা থেকে টোল আদায় হয়েছে 4 কোটি 7 লাখ 92 হাজার টাকা। মাওয়া প্রান্ত হয়ে 24,305 ও জাজিরা প্রান্ত হয়ে 12,619টি যানবাহন সেতু পাড়ি দেয়। পারাপারকারী যানবাহনের মধ্যে ছিল 8,755টি মোটরসাইকেল। যমুনা সেতুর ওপর দিয়ে গত 24 ঘন্টায় 45,478টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3 কোটি 21 লাখ 64 হাজার 600 টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী 29,288টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 1 কোটি 90 লাখ 45 হাজার 750 টাকা। অপরদিকে ঢাকাগামী 16,190টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় 1 কোটি 31 লাখ 18 হাজার 850 টাকা। ঈদের পর ইউরোপ সফরে যাচ্ছেন জামায়াত আমির। আগামী 4 এপ্রিল তিনি ব্রাসেলসের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। 15 এপ্রিল পর্যন্ত ইউরোপে অবস্থান করবেন। দলীয় সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি রয়েছে জামায়াত আমিরের। সফরকালে ইউরোপীয় পার্লামেন্টের সাউথ এশিয়ান ককাসের এমপিদের সঙ্গে বৈঠক, ইইউ এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সাউথ এশিয়া ডেস্কের বর্তমান কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক হবে জামায়াত প্রতিনিধি দলের। জামায়াত আমিরের নেতৃত্বে প্রতিনিধি দলে দলের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও দলীয় আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহমুদুল হাসান থাকবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ইউরোপ ভ্রমণের জন্য তারা ইতোমধ্যে ঢাকাস্থ সুইডেন দূতাবাসে ভিসার আবেদন করেছেন। এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা জিয়া, জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেছেন, লন্ডনে ভালো আছেন খালেদা জিয়া, তিনি সেখানেই পরিবারের সঙ্গে ঈদ করছেন। খালেদা জিয়া কবে আসবেন এরকম প্রশ্নের জবাব দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ম্যাডাম, সম্ভবত যতটুকু শুনেছি আমি, ফাইনাল নিশ্চিত না। এপ্রিলের মাঝামাঝি সময় তিনি দেশে ফিরবেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সাহসী ভূমিকার জন্য ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ডে আছেন জুলাই বিপ্লবী নারীরা। ফেসবুকে আইডিতে দেয়া এক পোস্টে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বলে জানান তিনি। আগামী 1 এপ্রিল পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। 2007 সাল থেকে যুক্তরাষ্ট্রের
পররাষ্ট্র দপ্তর 90টিরও বেশি দেশের 200-রও বেশি নারীকে পুরস্কার দিয়ে স্বীকৃতি দিয়েছে। পায়ে ব্যান্ডেজ, হুইলচেয়ারে মোশাররফ করিম। এভাবে তাকে কেউ জনসম্মুখে দেখেনি। তাকে এভাবেই দেখেন চক্কর 302 ছবির প্রিমিয়ারে আসা অতিথিরা। এভাবে মোশাররফ করিমকে দেখে শুরুতে অবাক হন সবাই। কেউ কেউ এমনও ভেবেছেন এটা নিশ্চয়ই ছবির প্রচারণার কৌশল। পরে অবশ্য মোশাররফ করিমের সঙ্গে কথা বলে জানা যায় 2 সপ্তাহ আগে তার পায়ে একটি অস্ত্রোপচার হয়। সপ্তাহখানেক আগে আরেকটি অস্ত্রোপচার হয়েছে, তাই ব্যান্ডেজ পরে হুইল চেয়ারে চলাচল করতে হচ্ছে। এবার ঈদে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ছবি চক্কর 302। ইতিমধ্যে ট্রেলারে বেশ সাড়াও ফেলেছে এটি। জেন্ডায়া সিডনি সুইনিকে পেছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী এখন এই 57 বছর বয়সী তারকা। এই অস্ট্রেলিয়ান অভিনেত্রী বিশ্বের সব নারী তারকাকে পেছনে ফেলেছেন। ফোর্বস সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় পুরুষদের সংখ্যাই বেশি। এবার তালিকার শীর্ষ 20 জনের মধ্যে 3 জন নারী তারকা স্থান পেয়েছেন, কিন্তু এই 3 নারীর কেউই তরুণ তারকা নন। 2024 সালের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর বয়স 57। এখনো প্রধান চরিত্রে অভিনয় করা নারীরা বড় বাজেটের চলচ্চিত্রে তেমন সুযোগ পান না। তবে এই সুপারস্টার শুধু তার মর্যাদা ধরে রাখতে সক্ষম হননি, বরং নিজের শর্তে চলচ্চিত্রও নির্মাণ করেছেন। ফোর্বসের তালিকা অনুসারে 2024 সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন নিকোল কিডম্যান। বছরে $31 মিলিয়ন নিজ আয় করে এই অস্ট্রেলিয়ান অভিনেত্রী বিশ্বের সব নারী তারকাকে পেছনে ফেলেছেন। তিনি তালিকার 8ম স্থান অধিকার করেন। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।